কিভাবে এই সহি পথে আসবেন, মানে ধরে না বা কিভাবে, এটা খুব সংক্ষেপে 1 মিনিটে বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি হাদিসের বিভিন্ন বই পড়েছি, বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়তেছি, এসবগুলো পড়ে, এবং আমাদের এই হুজুরের বই যেটা নাকি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ছি। পড়ার পরে আমার একটু চেঞ্জ হয়েছে যে না, এগুলো একটু সঠিক। বাকিগুলো যেমন কোরআনের মানে হাদিসের কোনো রেফারেন্স বই যেটা নাকি আমরা আগে করতাম আর কি, ওটার মধ্যে ওরকম হাদিসের কোনো রেফারেন্স পাই নাই। শুধু বলতো কি যে ওই হানাফি মাযহাব বিভিন্ন দেশে তো নাই, শুধু আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, আমরা মুরব্বির কাছে জানতে পারলাম যে উনি সালাতুর রাসূল বই পড়ে আর কোরআন হাদিসের বই পড়ে উনি সহি আকীদায় এসেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন মুরব্বির কাছে আমাদের আরেকটা প্রশ্ন, যে আপনি এই সহি আকীদায় আসার পরে আপনার কোনো বাধা সৃষ্টি হয়েছে কিনা, সমাজ থেকে বাধার সৃষ্টি হয়েছে কিনা? বাধার সৃষ্টি হয়েছে। আমাকে প্রথম মনে হয় যে 2 বছর আগে একবার মসজিদে না করছিল, বলছিল যে আপনি এইখানে আসবেন না। হ্যাঁ, পরবর্তীতে আবার ওরাই রিকোয়েস্ট করে বলল যে আপনি আসেন, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। তারপর এখন আবার এই মাস খানেক হয়ে যায়, ওই সময় আমাকে বলতেছে যে আপনি এখানে আইসেন না, আসলে আমাদের অনেক সমস্যা হয়, আর আপনি যদি আসেন তাহলে আপনি ইমাম বড় মৌলানা নিয়ে আসেন, যারা নাকি আমাদেরও বড় মৌলানা নিয়ে আসবে হানাফি মাযহাবের, তো এরা আলাপ আলোচনা করে, হ্যাঁ, তারপরে যেটা ভালো, যেটা দুজনে ভালো মনে করে ওইটা আমরাও মেনে নিব। আলহামদুলিল্লাহ। তাহলে বাধার সৃষ্টি হচ্ছে, বাধাগুলি কিভাবে আপনি মোকাবেলা করতেছেন? বাধা মোকাবেলা করতেছি না, আমি শুধু মানে আমি নিজে আরো আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে যাদেরকে নিয়ে আমি একসাথে প্রায় 10-12 জন হয়ে গেছি আমরা। হ্যাঁ, তো আমরা চেষ্টা করতেছি আরো যাতে করে লোক আমাদের মানে সহি আকীদার ভিতরে আসে, এই চেষ্টা আমরা করতেছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, মুরব্বী তিনি এই বাধাকে মোকাবেলা করার মতো পরিবেশ উপযুক্ত মনে করছেন না, তিনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে লোকজন তার দাওয়াতে সাড়া দিয়ে আগায় যাচ্ছে। এই যে বাহাস মুনাজারা, তোমাদের আলেম আনো, বুঝাপড়া করি, এই বুঝাপড়ার ব্যাপারে আমরা নাই। বলবে যে আমি যেটা বুঝেছি আমার আমল আমি করতেছি, আর আপনার আমল আপনি করেন। আপনার সাথে তর্ক দিয়ে সমস্যার সমাধান হয়নি। কথাটা মনে রাখবেন। এই পৃথিবীতে 2 জন বৈজ্ঞানিক এসেছিলেন। একজন বৈজ্ঞানিকের নাম মিস্টার পিথাগোরাস, আর একজন বৈজ্ঞানিক নাম মিস্টার টলেমি। টলেমি এবং পিথাগোরাসের অনুসারীরা 2500 বছর দ্বন্দ্ব করেছে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। এরাও দলিল দিয়েছে, ওরাও দলিল দিয়েছে, এরাও যুক্তি দিয়েছে, ওরাও যুক্তি। 2 বৈজ্ঞানিকের অনুসারীরা 2500 বছর যাবৎ কি করেছে? পক্ষে বিপক্ষে বাহাস করেছে যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, কিন্তু সমাধান আনতে পারে নাই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্কে কোনোদিন সমাধান হয় না। অতএব তর্ক চাই না, ক্ষমা চাই। আমার আমল নিয়ে আমি যাব। ওরা চায় দলে পালে বেশি আপনাকে বাহাসের নামে ডেকে হয়রান করবে, যারা কিশোরগঞ্জে করেছিল। কিশোরগঞ্জে সেখানে 7 জন আমাদের আলেম ওলামা ভিতরে ঢুকেছে, আর ওরা ঢুকেছে 40 জন। তবে লাভ হয়েছে কি, ওসি সাহেব এই ক্যামেরা লাঠি ঠ্যাঙ্গা সব সেট করে দিয়েছে। তো ওসি সাহেব তখন বলছে, এটা কি থানা না আপনার বাড়ি? তো বলছে এটা থানা। তো আপনি মুফতি, আপনি থানার মধ্যে ক্যামেরা ফিট করতেছেন, অনুমতি লাগবে না? 7 জন লোক ঢুকার কথা, আপনার সাথে 40 জন ঢুকলো কেন? বলে ওরা জোর করে ঢুকেছে, আমার কথা মানেনি। তুমি মুফতি, তোমার কথা তোমার লোক মানে না, কিসের মুফতি? বাড়া রাখাতে থানা থেকে বাইর করে দিয়ে বলছে তোমরাই সন্ত্রাসী। তারপরে বলছে আহলাদিসরা আহলাদিসের জায়গায়, আহলাদিসরা আহলাদিসের জায়গায় মসজিদ বানিয়ে তারা তাদের ইবাদত করবে, তোমাদের বাধা দেওয়ার কিছু নাই।
ওসি সাহেব এটা পরিষ্কার ঘোষণা দিন। শেষ কথা হলো এই যে এক সময় কমিউনিস্ট একটা কথা বলে যে বিপ্লব ধ্বংসের তাণ্ডবের নাম নয়, বিপ্লব ধ্বংসের তাণ্ডবের নাম নয়, বিপ্লবটা হলো সৃষ্টির প্রসব বেদনা মাত্র। যখন বলবে তোমরা আমার মসজিদে এসো না, তখন আর একটা মসজিদ ওখানে হয়ে যাবে সহিহ আকীদার ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় গেলাম, যায় দেখছি মসজিদ হয়েছে। বলে শায়েখ আমাদেরকে মেরে বের করে দিয়েছে, তাই আমরা মসজিদ বানিয়েছি। বললাম যে সারা জীবন যদি তোমরা পরগাছা হয়ে থাকতে তোমাদের মসজিদ হতো না, তোমাদেরকে বের করে দেওয়ার কারণেই তোমাদের মসজিদ এখন হয়েছে। আলহামদুলিল্লাহ, যেখানেই বাধা আসবে সেখানেই উন্নতি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। অন্যান্য ভাইদেরকে কথা বলার সুযোগ দেওয়া গেল না, সবার পক্ষতে মুরব্বী একাই বললেন। আর কেন আপত্তি আছে? ইনশাআল্লাহ।